গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আম্মু রান্না করবে, তো কি রান্না করবে চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে ফার্স্টে আম্মু কড়াই বসিয়ে হয়তো তেল দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি গুলো দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিলেন রসুন বাটা। তো ওদিকে রসুন বাটা দেওয়ার পর কিছু সময় পেঁয়াজ আর রসুনকে নাড়াচাড়া করে দিলেন। তো পেঁয়াজ আর রসুন গুলো কষানো হয়ে গেলে এখন আম্মু দিয়ে দিলেন মশলা। তো মশলাতে আছে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। তো এই পেঁয়াজ গুলোর সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে এখন অল্প একটু পানি দিয়ে দিলেন মশলাগুলো কষানোর জন্য। তো কিছু মানে আচার করে করে আম্মু মশলাগুলো কষিয়ে নিলেন। তো কিছু সময় আচার করে আম্মু মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলেন আর কিছু পানি। তো একটু পানি দিয়ে দেন আর কিছু সময় আচার করে দিলেন। দেন এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো ঢাকনা ঢাকানোর পর মশলাগুলোতে কিন্তু ভালো করছে। এখন আম্মু দিয়ে দিলেন কাঁচামরিচ। তো এই কাঁচামরিচগুলো আম্মু কেটে রেখেছিলেন। তারপর দিয়ে দিলেন কয়েকটা টমেটো কেটে রেখেছিলেন, টমেটো গুলো কাটা দিয়ে দিলেন। তো টমেটো দেওয়ার পর আর কিছু সময় আচার করে দিলেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো ঢাকনাটা উঠানোর পর এখন আম্মু দিয়ে দিলেন মাছ। তো মাছগুলো কিন্তু আম্মু আগে ভাজি করে রেখে দিয়েছিলেন। তো এখানে আছে তেলাপিয়া মাছ। তো মাছগুলো দেওয়ার পর এখন আম্মু এগুলোকে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলেন। তো আজকে আম্মু রান্না করছেন মানে টমেটো দিয়ে মাছ বোনা, দেন ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিলেন। তো ঢাকনাটা উঠানোর পর এবার আম্মু দিয়ে দিলেন কয়েকটা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাগুলো কেটে রেখেছেন, ধনিয়া পাতা দেওয়ার পর আবার ঢেকে রেখে দিলেন। দেন আমাদের আজকে মাছ বোনা তৈরি হয়ে গেছে। আজকে ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।